নমস্কার, একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি করব এই যে শিম দিয়ে শিমের একটা প্রিপারেশন করব শিমের। সেই জন্য এইতে দেব, শিমটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, শিমটাকে ভেজে তুলে নিয়েছি। এইতে দেবো কালো জিরে, কালো জিরে দেবো, তেলের মধ্যে তেল দেওয়াই আছে, একটু কালো জিরে দেবো। আর দেব একটা বড় দেখে টমেটো, ক্যাপসিকাম, আর দেব ধনে পাতা। এইগুলো আগে ভাজতে বসাবো, ভেজে নেব। গোটা লঙ্কাও দিয়েছি, লঙ্কা চিড়েও দিয়েছি। আমি তাড়াহুড়োতে কোনো কাজ করতে পারি না, একদম পারি না তাড়াহুড়ো করে। এর ঢাকাটাকে একটু আমি ধুয়ে ভালো করে মেজে নেবো। এটা অনেক দিন ধরে ভেতরে ছিল, ধোয়া মাজা পরিষ্কারই ছিল, তবু আমি রান্না করার সময় সব ধুয়ে মেজে আবার নিই। এটা একটু ঢাকা দিয়ে দিই। এইটার সাথে দেব আদা, এই যে আদা দেব। রসুন দেবো না, রসুন পেঁয়াজটা দেবো না, রসুন পেঁয়াজ দিলে খুব ভালো হয়, কিন্তু আমি সর্বক্ষণ তো আঁশ খাই না রাত্রিবেলা, ওই জন্য আমি নিরামিষটাই বেশি করি, আঁশের জিনিসটা খুব কম করি। সেই জন্যে এইটা দিয়ে নিরামিষ দিয়েই করব। এতে আরও বেশি করে একটু ধনে পাতা দেবো, ধনে পাতা দিলে লঙ্কা টঙ্কা সবই দেওয়া হয়ে গেছে, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। শুধু এটা ভাজা হয়ে গেলে আদাটা দেবো, আদা, মিষ্টি, নুন, লঙ্কা, এই একটু তো লাল লঙ্কা দিতেই লাগবে, নাহলে টেস্ট হবে না, দেখতেও ভালো লাগবে না, একদম ঝাল থাকবে না, খেতে ভালো লাগবে না। আর সব কাঁচা লঙ্কাতে যে ঝাল থাকে তার কোনো নেই, কারণ সব কাঁচা লঙ্কাতে ঝাল থাকে না, কিছু কিছু লঙ্কাতে খুব ঝাল থাকে, কিন্তু কিছু কিছু লঙ্কাতে একদম ঝালই পাবেন না। সেই জন্য আমাকে একটুখানি তো হচ্ছে এই লাল লঙ্কা অল্প করে দিতেই হয়, উপায় নেই। লঙ্কা হলুদ এটা ভাজা হয়ে গেলে হলুদ, লঙ্কা, জিরে আর ধনে, লঙ্কা, হলুদ, জিরে, ধনে, এই চারটে জিনিস দেবো। একটুখানি মিষ্টি, আমাদের তো মিষ্টি লাগে, এতে একটুখানি মিষ্টি দেবো, দেওয়ার পর নুন দেব। এটা ভাজতে শুধু বসিয়েছি, এটা ভাজাটা এখনও ঠিক মতো হয়নি, আগে ভাজাটা হয়ে যাক ঠিক মতো, তারপরে এতে সব কিছু দেবো। এই আদাটার ভেতরেই সব কিছু দিয়ে নেবো। অনেকটা আদা আছে, এতটা লাগবে? অনেকটা আছে আদা, এতটা লাগবে না, একটু সরিয়ে রাখি আদাটা। একটু গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দিলে টেস্ট ভালো হবে না, ওই জন্য এটাতে একটু গরম জল দেবো। তৈরি করাই আছে গরম জল একদম, কারণ আদাটা অনেকটা আছে, এতটা আদা দিলে আদার গন্ধ ছেড়ে যাবে, ভালো লাগবে না খেতে, ওই জন্য আদাটাকে একটু সরিয়ে রাখলাম। আমি এই গায়ে চাদর দিয়ে রান্না করতে পারি না, খুব ভয় লাগে, খালি মানে যদি হচ্ছে আগুন টাগুন ধরে যায়, এই জন্য আমি খুব কম, আমি এই গায়ে চাদর দিয়ে আমি রান্না করি। আমি রান্না করতে খুব একটা গায়ে চাদর দিয়ে আসিও না, সোয়েটার পরে আসি, তো তবু চাদর গায়ে দিয়ে খুব একটা রান্না করতে আসি না, প্রচণ্ড ভয় লাগে, যদি ধরে যায় তাহলে তো একটা বিপত্তি হয়ে যাবে বিরাট। সেই জন্য এটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবারে এটা দিয়ে দিই আদাটা। গরম জল দিতে হবে, এটা ঠান্ডা জল দিলে পানসে হয়ে যাবে, ভালো লাগবে না একদম।
ওই জন্য গরম জল দিতেই লাগবে। গরম জল তৈরি করাই আছে, দিয়ে দিলাম গরম জল। ক্যাপসিকাম আর টমেটো একদম হয়েই এসেছে কোনো। আর এটাই আনিনি, হচ্ছে এতে যে ধনে পাতা দেবো, ধনে পাতার জায়গাটাই আনিনি। ঠিক আছে, আনছি, ফ্রিজের ভেতরে আছে, আনছি। হলুদটা দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো একটুখানি দেবো, অল্প দেবো ধনে, বেশি দেবো না, একটুখানি ধনে দিয়ে দিলাম। আর আমার তো রান্নাঘরের ভেতরে আমি সব কিছু তো রাখি না, আমার ওখানে মিক্সেটের ভেতরে আমি সব কিছু আমার হচ্ছে ঝাল মশলা সব রাখি ভেতরে। এটা আগে হয়ে যায় একটুখানি, তারপরে রান্নার মধ্যেই এবার যাই ছাদ থেকে সব জিনিসপত্র আনি, ততক্ষণ ওইগুলো হোক রান্নার। আর এখানে আছে শাক চচ্চড়ি আছে, এখানে প্রেসারে আজকে ভাত করেছি। কি হাওয়া দিয়েছে, জিনিসগুলো শুকুর দিয়েছি, নিচেতে শুকুর দিলে মোটে শুকোয় না ভালোভাবে, একদম শীতের জিনিস তো ভালোভাবে শুকোয় না। এই যে এবারে একটুখানি এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এইটাতে দিয়েছি, একটুখানি দিয়েছি, আর একটু দিয়ে দিই। ধনে পাতা দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে ধনে পাতাটা দিলাম, এবারে নাবিয়ে ফেলবো রান্নাটা। এই যে হয়ে গেছে, অল্প জল দিয়েছি, খুব বেশি দিইনি জল, একটু গায়ে গায়ে মাখা মাখা করবো বলে। মতো আমার ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্টস করবেন।